2020 সাল ছিল তুর্কি সশস্ত্র ড্রোনের উত্থান এবং প্রতিষ্ঠা পর্ব। সে সময় সিরিয়া, লিবিয়া এবং আজারবাইজান এই তিন দেশে তুর্কি ড্রোনগুলো একের পর এক যুদ্ধ অভিযানে অংশ নেয়। ওই তিন অভিযানে তুর্কি সশস্ত্র ড্রোন বাইরাক্তার TB2 এবং আনকা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। তখন থেকেই বিশ্বব্যাপী তুর্কি ড্রোনের খ্যাতি ছড়িয়ে পড়ে। তুরস্কের এই TB2 এবং আনকা সশস্ত্র ড্রোন মূলত টু ওয়ে ড্রোন, অর্থাৎ এগুলো অভিযানে যায় এবং অভিযান শেষে ফিরে আসে। এদের আকাশে উড্ডয়ন এবং ভূমিতে ফিরে আসার জন্য রানওয়ের প্রয়োজন হয়। 5 বছর আগের এই সশস্ত্র ড্রোন দুটি পেরিয়ে তুরস্ক বর্তমানে এ ধরনের আরও অনেক ড্রোনের উদ্ভাবন করেছে। আর এসব টু ওয়ে সশস্ত্র আক্রমণকারী ড্রোনের পাশাপাশি তুরস্ক এখন বিভিন্ন ধরনের আত্মঘাতী বা কামিকাজে ড্রোনও তৈরি করছে। কামিকাজে ড্রোনগুলো মূলত ওয়ান ওয়ে, অর্থাৎ অভিযানের চূড়ান্ত পর্যায়ে নিজেকে বিলিয়ে দিয়ে আঘাত করে আর ফিরে আসে না। এ ধরনের ড্রোনগুলোর জন্য রানওয়ের প্রয়োজন হয় না। এই কামিকাজে ড্রোনগুলোর চাহিদা এখন বিশ্বব্যাপী বাড়ছে। বিশেষ করে রুশ ইউক্রেন যুদ্ধ এবং ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরানের শাহেদ 136 কামিকাজে ড্রোনের ব্যবহার বিশ্বব্যাপী সাড়া ফেলেছে। বর্তমানে তুরস্ক সশস্ত্র আক্রমণকারী টু ওয়ে ড্রোন এবং কামিকাজে বা আত্মঘাতী ওয়ান ওয়ে ড্রোনের পাশাপাশি হান্টার ড্রোনও নির্মাণ করছে। হান্টার ড্রোনের কাজ হলো এটি শত্রুপক্ষের ড্রোনকে খুঁজে বের করে তা ধ্বংস করে দেয়। এছাড়া তুরস্ক সম্প্রতি বিস্ময়কর সামুদ্রিক ড্রোনও উদ্ভাবন করেছে। তুরস্কের সব ধরনের ড্রোনের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এগুলো দামে যুক্তরাষ্ট্রের নির্মিত ড্রোনগুলোর তুলনায় যথেষ্ট সাশ্রয়ী। এছাড়া তুরস্ক মিত্র দেশগুলোর কাছে টেকনোলজি ট্রান্সফার সহ ড্রোন সরবরাহ করে থাকে। তুরস্কের ড্রোনগুলোর চাহিদা বিশ্বব্যাপী দ্রুত বেড়ে যাওয়ার পিছনে এটি একটি অন্যতম কারণ। সব মিলিয়ে আধুনিক যুদ্ধক্ষেত্রে তুর্কির ড্রোনগুলোর কার্যকারিতা এবং এভাবে কম খরচে উচ্চ প্রযুক্তির সংমিশ্রণের কারণে বর্তমানে ড্রোনের বিশ্ববাজারে তুরস্ক শক্তিশালী অবস্থানে রয়েছে। তুরস্ক এখন নজরদারি ও আক্রমণ ড্রোন, আত্মঘাতী ড্রোন, হান্টার ড্রোন এবং সামুদ্রিক ড্রোন তৈরিতে বিশ্ব নেতৃত্ব দিচ্ছে। বস্তুত তুরস্কে বর্তমানে চলছে ড্রোন বিপ্লব। বিভিন্ন তুর্কি ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো এখন উদ্ভাবনের প্রতিযোগিতায় নেমেছে। কে কাকে ছাড়িয়ে যেতে পারে সেই প্রতিযোগিতায় তুরস্কে নিত্য নতুন চমক জাগানো ড্রোন উদ্ভাবিত হচ্ছে। তুরস্কের শীর্ষস্থানীয় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান হলো বাইকার। বাইকার মূলত বাইরাক্তার সিরিজের ড্রোনের জন্য বিখ্যাত। তাদের ড্রোনগুলো নজরদারি ও নিখুঁত হামলার জন্য প্রসিদ্ধ। বাইকার TB2 বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাটাক ড্রোন, যা 10 লক্ষ ঘন্টা ওড়ার মাইল ফলক স্পর্শ করেছে। বাইকারের আরেকটি ড্রোন বাইরাক্তার TB3 বিশেষভাবে তৈরি করা হয়েছে যেন তা বিমানবাহী যুদ্ধজাহাজ থেকে উড্ডয়ন করতে পারে। ইতিমধ্যেই তুরস্ক বিশ্বের সর্ববৃহৎ ড্রোন রণতরী TCG আনাদোলু সাগরে নামিয়েছে। বাইরাক্তার TB3 এই রণতরী ব্যবহার করছে। বাইকারের আরও একটি প্ল্যাটফর্ম হলো বাইরাক্তার আকিঞ্জি ড্রোন। এটি একটি ভারী ড্রোন যা বেশি উচ্চতায় দীর্ঘ সময় উঠতে পারে এবং ক্রুজ মিসাইল সহ ভারী অস্ত্র বহন করতে সক্ষম। এছাড়াও বাইকারের আরেকটি বিস্ময়কর উদ্ভাবন হলো বাইরাক্তার কিজিলেলমা। এটি তুরস্কের প্রথম মনুষ্যবিহীন স্টিলথ যুদ্ধবিমান। 2026 সাল থেকে এটি তুর্কি বিমান বাহিনীর বহরে যুক্ত হতে শুরু করেছে। এছাড়া বাইকার সম্প্রতি 2026 সালের 5 মে মিজরাক K2 এবং সিবরিসিনেক নামের 3টি আত্মঘাতী শিকারী ড্রোন উন্মোচন করেছে। এর মধ্যে মিজরাক এর রেঞ্জ 1000 কিলোমিটারের বেশি। বাইকার উদ্ভাবিত এই 3 ধরনের ড্রোনই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে চালিত। এই ড্রোনগুলো মূলত সোয়ার্ম বা দলবদ্ধ আক্রমণের জন্য তৈরি। এগুলো স্বয়ংক্রিয়ভাবে আঘাত হানতে সক্ষম। যুদ্ধক্ষেত্রে নজরদারি এবং আক্রমণ এই 2 ধরনেরই কাজের জন্য এগুলো তৈরি করা হয়েছে এবং এগুলো স্বল্প ব্যয়ে উৎপাদনযোগ্য। বর্তমানে বাইকার প্রতিষ্ঠানটি ড্রোন রপ্তানির বিশ্ববাজারে প্রথম স্থানে রয়েছে। 2025 সালে বাইকারের রপ্তানির পরিমাণ 2.2 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে যায়। 2025 সালে বাইকারের রপ্তানির পরিমাণ 2.2 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে যায়।
এখন তাদের মোট আয়ের প্রায় 90% আসে রপ্তানি থেকে। ফলে বাইকার স্বয়ং সম্পূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তারা এখন নিজেদের সব প্রকল্প নিজস্ব অর্থায়নে তৈরি করছে। বাইকার ইতিমধ্যে 36টি দেশে তাদের বাইরাক্তার TB2 ড্রোনের রপ্তানি চুক্তি করেছে, আর তাদের আকিঞ্জি ড্রোন 16টি দেশের সঙ্গে রপ্তানির চুক্তি করেছে। সব মিলিয়ে এখন বিশ্বের 38টি দেশে বাইকারের ড্রোন রপ্তানি হচ্ছে। এর মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে। বাইকার ছাড়াও আরও বেশ কিছু তুর্কি প্রতিষ্ঠান বিশ্বমানের সশস্ত্র ড্রোন তৈরি করছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য একটি হলো তুরস্কের প্রধান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান TAI তথা টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বা তুষাস। এই প্রতিষ্ঠানটি মূলত কৌশলগত এবং স্টিলথ প্রযুক্তির ড্রোন তৈরিতে পারদর্শী। এদের তৈরি আনকা একটি বহুমুখী ড্রোন, যা গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং হামলা এই উভয় কাজে ব্যবহৃত হয়। এছাড়া এদের আকসুঙ্গুর নামের আরেকটি ভয়ঙ্কর স্টিলথ কম্প্যাক্ট ড্রোন আছে। এটি দীর্ঘ সময় ধরে নজরদারি ও আক্রমণের জন্য পরিচিত। এছাড়াও এদের আরেকটি উদ্ভাবন হলো আনকা 3। এটি একটি ডেল্টা উইং স্টিলথ ড্রোন, যা রাডারে সহজে ধরা পড়ে না। 2026 সাল থেকে এটি সিরিয়াল প্রোডাকশনে গিয়েছে। টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ সুপার সিমসেট নামের আরেকটি জেট চালিত ড্রোনও উদ্ভাবন করেছে। এটি ডিকয় সিস্টেমের অধিকারী, যা শত্রুকে বিভ্রান্ত করতে পারে। ড্রোন নির্মাণে তুরস্কের আরেকটি প্রসিদ্ধ প্রতিষ্ঠান হল STM ডিফেন্স টেকনোলজিজ। এরা বিভিন্ন ধরনের সশস্ত্র ড্রোন তৈরি করছে। বিশেষ করে এরা আত্মঘাতী শিকারী ড্রোন তৈরির জন্য প্রসিদ্ধি লাভ করেছে। STM এর উদ্ভাবিত কার্গু একটি ছোট রোটারি উইং ড্রোন। কিছুদিন আগে STM কার্গু নামের একটি ছোট রোটারি উইং ড্রোন তৈরি করেছে, যা মূলত আত্মঘাতী মিশন পরিচালনা করে। এটি সোয়ার্ম বা দলবদ্ধ আক্রমণের সক্ষমতা সম্পন্ন। STM এর আলপাগু নামের আরেকটি আত্মঘাতী ড্রোন রয়েছে। এটি ফিক্সড উইং সম্পন্ন। 2026 সালে এর বর্ধিত পাল্লার নতুন সংস্করণ উন্মোচিত হয়েছে। এসব ছাড়াও STM এর বয়গা নামের আরেকটি ড্রোন রয়েছে। লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে বোমা ফেলার জন্য এই ড্রোন তৈরি করা হয়েছে। STM এর আরেকটি বিস্ময়কর ড্রোন হলো টুঙ্গা এক্স। এটি হান্টার ড্রোন বা ইন্টারসেপ্টর ড্রোন। এই ড্রোন শত্রু ড্রোনকে খুঁজে বের করে তা ধ্বংস করে থাকে। এছাড়াও STM প্রতিষ্ঠানটি সর্বশেষ গত 5 মে কুজগুন নামের একটি বিস্ময়কর আত্মঘাতী ড্রোন উদ্ভাবন করেছে। এটি দীর্ঘপাল্লার ড্রোন। এর পাল্লা 1000 কিলোমিটারেরও বেশি। ড্রোনটির মোট ওজন 200 কেজি হলেও এটি উচ্চ গতিতে উঠতে সক্ষম। এই ড্রোন সম্পর্কে এখন সারা বিশ্বে বিশেষ আলোচনা হচ্ছে, কেননা একে তুরস্কের জন্য গেম চেঞ্জার হিসাবে ভাবা হচ্ছে। তুরস্কের আরেকটি প্রতিষ্ঠান প্যাসিফিক টেকনোলজি বর্তমান সময়ে একটি বড় নাম হয়ে উঠেছে। এরা তুরস্কের অন্যতম বড় ড্রোন রপ্তানিকারক হিসাবে আবির্ভূত হতে চলেছে। তাদের মেরকুত ফার্স্ট পার্সন ভিউ বা FPV ড্রোন, আলপিন মনুষ্যবিহীন হেলিকপ্টার এবং ডেলি ট্যাকটিক্যাল আত্মঘাতী ড্রোন আন্তর্জাতিক বাজারে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়া তুরস্কের জাইরন ডায়নামিক্স প্রতিষ্ঠানটি বিশেষায়িত মিনি ড্রোন তৈরিতে পারদর্শী, যা আরবান ওয়ারফেয়ার এবং রিমোট এলাকায় নজরদারিতে ব্যবহৃত হয়। এছাড়াও তুর্কি আসিসগার্ড প্রতিষ্ঠানটি তুরস্কের প্রথম স্থানীয় সশস্ত্র ড্রোন সিস্টেম সোঙ্গার তৈরি করেছে। আর তুর্কি প্রতিষ্ঠান লেনতাতেক বিভিন্ন ধরনের মনুষ্যবিহীন আকাশযান তৈরি করছে। এছাড়াও বাইবার্স মেটাট্রনিক্স অ্যান্ড এভিয়েশন প্রতিষ্ঠানটি তুরস্কের ড্রোন ও এভিয়েশন প্রযুক্তি নিয়ে কাজ করছে। তুরস্কের আরেকটি প্রতিষ্ঠান স্কাই ড্যাগার ফার্স্ট পার্সন ভিউ বা FPV ধরনের আত্মঘাতী ড্রোন তৈরিতে মনোযোগ দিচ্ছে। তুরস্কের ড্রোন শিল্পের এসব প্রতিষ্ঠানগুলো মূলত সোয়ার্ম বা দলবদ্ধভাবে হামলার সক্ষমতা এবং কম খরচে উচ্চ প্রযুক্তির ড্রোন তৈরির দিকে জোর দিচ্ছে।
এদিকে তুরস্কের হাভেলসান, রকেটসান এবং আসেলসানের মতো প্রতিষ্ঠানগুলোও সশস্ত্র ড্রোন নির্মাণ শুরু করেছে। হাভেলসান তুরস্কের অন্যতম প্রধান প্রতিরক্ষা প্রতিষ্ঠান। এরা মূলত ডিজিটাল ট্রুপসের প্রকল্পের আওতায় ড্রোন, আনম্যান্ড গ্রাউন্ড ভেহিকল এবং রোবোটিক সিস্টেমের সমন্বয়ে সোয়ার্ম প্রযুক্তি তৈরি করে থাকে। এদের বাহা নামের ভার্টিক্যাল টেক অফ ড্রোনটি বেশ পরিচিত। আর তুর্কি রকেটসান প্রতিষ্ঠানটি মূলত মিসাইল নির্মাতা প্রতিষ্ঠান হলেও তারা ড্রোনের জন্য বিশেষায়িত ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন তৈরিতে বড় ভূমিকা রাখছে। অন্যদিকে আসেলসান হলো তুরস্কের সবচেয়ে বড় প্রতিরক্ষা কোম্পানি। এরা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম তৈরিতে পারদর্শী। যেমন এরা আকাশ প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স, জ্যামার সিস্টেম এবং নজরদারি ব্যবস্থা তৈরি করে থাকে। আসেলসান সম্প্রতি গত 5 মে কিলিচ নামের একটি মনুষ্যবিহীন সামুদ্রিক ড্রোন উদ্ভাবন করেছে। এর আগে প্রতিষ্ঠানটি তুফান নামের আরেকটি সামুদ্রিক ড্রোন তৈরি করেছিল। তুফান 2017 সালে তুর্কি সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত হবে। কিলিচ ড্রোন সমুদ্রের তলদেশে এবং তুফান ড্রোন সমুদ্রের উপরিভাগে আক্রমণের জন্য তৈরি হয়েছে। এই দুটি ড্রোনই কামিকাজে বা আত্মঘাতী ড্রোন। উভয় ড্রোনই কৃত্রিম বুদ্ধিমত্তায় চালিত এবং একসাথে একাধিক ড্রোনের সোয়ার্ম বা ঝাঁক বেঁধে আক্রমণ করতে সক্ষম। আসেলসান তুরস্কের ব্লু হোমল্যান্ড ধারণার উপর জোর দিয়েছে, যা মূলত তুরস্কের সামুদ্রিক নিরাপত্তার ওপর গুরুত্ব দেয়। এই ব্লু হোমল্যান্ড ধারণার অধীনেই আসেলসান কিলিচ এবং তুফান নামের স্বয়ংক্রিয় আত্মঘাতী জলযান উদ্ভাবন করেছে। তুরস্কের আরেকটি প্রতিষ্ঠান কায়াসি ডিফেন্সও আত্মঘাতী সামুদ্রিক ড্রোন তৈরি করছে। তাদের তৈরি জেল্লাত নামক মনুষ্যবিহীন সামুদ্রিক যুদ্ধযানটি 450 নটিক্যাল মাইল পর্যন্ত পাড়ি দিতে সক্ষম। এছাড়া তুর্কি প্রতিষ্ঠান মেতেকসান ডিফেন্স উলাক সিরিজের মনুষ্যবিহীন সামুদ্রিক যুদ্ধযান তৈরির জন্য বিখ্যাত হয়ে উঠছে। বস্তুত তুর্কি প্রতিষ্ঠানগুলোর এসব সামুদ্রিক ড্রোনের উদ্ভাবন তুরস্কের সামরিক শক্তিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এদিকে তুরস্কের প্রযুক্তি কোম্পানি প্যাসিফিক টেকনোলজি 1 লাখ কামিকাজে বা আত্মঘাতী ড্রোন রপ্তানির চুক্তি স্বাক্ষর করেছে। গত 4 মে কোম্পানিটি ঘোষণা দেয় যে তারা একটি বন্ধুত্বপূর্ণ ও মিত্র বিদেশি দেশের কাছে তাদের আত্মঘাতী ড্রোন বিক্রির জন্য বড় একটি চুক্তি সম্পন্ন করেছে। এই চুক্তির আওতায় প্যাসিফিক টেকনোলজি মেরকুত ব্র্যান্ডের 1 লাখ পিস ফার্স্ট পারসন ভিউ বা এফপিভি কামিকাজে ড্রোন সিস্টেম রপ্তানি করবে। চুক্তিতে আরও রয়েছে 10টি আলপিন মানববিহীন হেলিকপ্টার, 25টি দুমরুল ক্ষুদ্র মানববিহীন হেলিকপ্টার, 500টি ডেলি কৌশলগত আত্মঘাতী ড্রোন সিস্টেম এবং 500টি কোরগান, স্বয়ংক্রিয় স্থল সহায়তা ও নজরদারি ইউনিট। কোম্পানিটি জানায় প্রতিরক্ষা শিল্পে এটি তাদের প্রথম চুক্তি। তবে চুক্তির আর্থিক মূল্য এবং ক্রেতা দেশের পরিচয় প্রকাশ করা হয়নি।